হরে কৃষ্ণ। তো সকলকে আবারও স্বাগত জানাচ্ছি শ্রীমদ্ ভগবত গীতা স্টাডি ক্লাসে। তো আমরা আবার নতুন একটি অধ্যায়ে প্রবেশ করছি, চতুর্দশ অধ্যায়। অধ্যায়ের শিরোনাম গুণোত্তরায় বিভাগ যোগ। আর এখানে আমরা 1 থেকে 9 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করব। তো একটি বৃহৎ একটি সেকশন ছিল, 18টি শ্লোক ছিল। তো আমরা এই টোটাল পার্ট হচ্ছে প্রকৃতির সাথে জীবের সংযোগ। হুম, যারা প্রকৃতির সঙ্গে কিভাবে বদ্ধ জীবের সংযোগ হচ্ছে এবং যারা প্রকৃতির প্রভাব কি, সেটাই মূলত আলোচ্য বিষয়। তো আমরা 1 থেকে 9 নম্বর শ্লোক পর্যন্ত আজকে ক্লাসে আলোচনা করব, এবং আগামী ক্লাসে আমরা 10 থেকে 18 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করব। টোটাল 3টি অধ্যায়ের মাধ্যমে আমরা এই অধ্যায় শেষ করার চেষ্টা করব। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। শুরুতে আমরা একটি ভগবদ গীতা মাহাত্ম্য আলোচনা করব। শালগ্রাম শিলায়াম বা দেবাগারে শিবালয়ে তীর্থে নদ্যম পঠেদ গীতাম সৌভাগ্যম লভতে ধ্রুবম। অনুবাদটিকে পড়বেন। হরে কৃষ্ণ। যিনি শালগ্রাম শিলার সামনে, দেবাগারে বা শিবালয়ে, তীর্থে ও নদীর তটে গীতা পাঠ করেন, তিনি নিশ্চিত সৌভাগ্য লাভের অধিকারী হন। শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসার গীতা মাহাত্ম্য 21। হরে কৃষ্ণ। এখানে সুত গোস্বামী বলছেন শালগ্রাম শিলায়াম বা, যদি কেউ শালগ্রাম শিলা বা ভগবান বিষ্ণু মূর্তির সম্মুখে, দেবাগারে অথবা যে কোনো দেবতাদের মন্দিরে, শিবালয়ে অথবা ভগবান শিবের আলয় বা মন্দিরে, তীর্থে যে কোনো তীর্থে, নদ্যাম কোনো পবিত্র নদী, গঙ্গা যমুনা সরস্বতী আদি নদীর তীরে, পঠেদ গীতাম গীতা যদি পাঠ করে, সৌভাগ্যম লভেদ ধ্রুবম, অর্থাৎ ভগবদ গীতা পঠনে যে কোনো স্থানে আপনি পড়ুন না কেন, আপনি নিশ্চিত ফল লাভ করতে পারবেন। তো যে এই চতুর্দশ অধ্যায় গুণোত্তরায় বিভাগ যোগ, অল্প কিছু শ্লোক এখানে রয়েছে, খুব ছোট একটি অধ্যায়। 14, 15, 16, 17, এই যে 4টি অধ্যায় রয়েছে, খুব বেশি শ্লোক এখানে নাই, ছোট ছোট অধ্যায় রয়েছে। তো এখানে 27টি শ্লোক রয়েছে। প্রথমে 1 থেকে 13 নম্বর শ্লোক পর্যন্ত এখানে গুণের প্রভাবে বদ্ধ আত্মার অবস্থা সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। তো এই বদ্ধ আত্মার অবস্থা বা গুণের প্রভাব সম্পর্কে আলোচনা করার পূর্বে ভগবান 1 এবং 2 নম্বর শ্লোকে এই যে গুণের প্রভাব এবং তার থেকে মুক্তির বিষয়ের যে জ্ঞান, তার মহিমা সম্পর্কে তিনি কীর্তন করছেন। এই অধ্যাত্ম সম্বন্ধীয় যে জ্ঞান, সেই জ্ঞানের ভগবান প্রশংসা করছেন। 3 এবং 4 নম্বর শ্লোকে কিভাবে চিন্ময় জীব, ভগবানের অংশ, এই জড়জগতে প্রবেশ করে, উম, সে সম্পর্কে ভগবান বর্ণনা করবেন। 5 থেকে 9 নম্বর শ্লোক পর্যন্ত কিভাবে কোনো জীব যখন এই জড়জগতে আবদ্ধ হয়, হুম, তো জড়া প্রকৃতি তার 3 গুণ দ্বারা কিভাবে জীবকে আবদ্ধ করে রাখে, সে সম্পর্কে বর্ণনা করা হবে। এবং এই সেকশনের লাস্ট পার্ট, 10 থেকে 13 নম্বর শ্লোক পর্যন্ত এই যে বিভিন্ন গুণের আধিক্য, কোন ব্যক্তির উপর কোন গুণ ক্রিয়া করছে, সেটি আমরা কিভাবে নির্ণয় করব, তার পন্থা ভগবান এখানে নির্ধারণ করেছেন। তো 14 থেকে 18 পর্যন্ত দ্বিতীয় সেকশনে 3 গুণের প্রভাব সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। তো মানুষ মৃত্যুর সময় যদি সত্য, রজ বা তমগুণের প্রভাবে মারা যায়, তাহলে কার কোন গতি রয়েছে, সেই মৃত্যুকালীন সময়ে গুণের প্রভাব সম্পর্কে বর্ণনা করছে এবং তার ফলাফল। হুম 16 থেকে 18 পর্যন্ত এখানে 3 গুণের ফলাফল সম্পর্কে, তাদের গতি কি, সত্যগুণের আবিষ্ট ব্যক্তির গতি কোথায়, তিনি কোথায় যাবেন মৃত্যুর পর, রজগুণ ঠিক তেমনি তমগুণের আবিষ্ট ব্যক্তির যে গতি, সে সম্পর্কে বর্ণনা করছেন 3 গুণের প্রভাব। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে জ্ঞানের ভগবান শুরুতেই 1 এবং 2 নম্বর শ্লোকে প্রশংসা করছেন, সেটি হচ্ছে কিভাবে মূলত গুণকে অতিক্রম করা যায়। 3 গুণের ফলে জীব বদ্ধ হয়ে যায়। আর ভগবান 19 থেকে 27 পর্যন্ত এই গুণকে
অতিক্রম করা বা গুণাতীত হওয়ার পন্থা এখানে বর্ণনা করছেন। তো 19 নম্বর শ্লোকে কর্তা হিসেবে গুণের দর্শন এবং শ্রীকৃষ্ণ গুণাতীত। আত্মা আহ তিনি কিন্তু গুণের অধীন নয়। তিনি জড়জগতে আসলে এই জড় গুণের প্রভাবে আত্মা হচ্ছে সেই গুণের দ্বারা আবিষ্ট হয়ে যায়। কিন্তু একজন যথেষ্ট তত্ত্বদ্রষ্টা ব্যক্তি জানেন শ্রীকৃষ্ণ কিন্তু গুণের দ্বারা আবিষ্ট হন না, তিনি গুণাতীত। আর 20 নম্বর শ্লোকে বলছে 3 গুণ অতিক্রমের ফল। অর্থাৎ কেউ যদি গুণাতীত হন, 3 গুণকে অতিক্রম করে, তাহলে তিনি কি ফল লাভ করবেন? 21 নম্বর শ্লোকে এখানে গুণাতীত ব্যক্তি সম্পর্কে, যিনি 3 গুণকে অতিক্রম করেছেন, সেই ব্যক্তি সম্বন্ধে অর্জুন 3টি প্রশ্ন করছেন। এবং পরবর্তী 22 থেকে 26 নম্বর শ্লোক পর্যন্ত মূলত ভগবান শ্রীকৃষ্ণ এই 3টি প্রশ্নের উত্তর প্রদান করছেন। তো 22 নম্বর শ্লোকে ভগবান প্রথম প্রশ্ন উত্তর প্রদান করছেন যে গুণাতীত ব্যক্তির লক্ষণ সমূহ কি, সে সম্পর্কে। আর দ্বিতীয় প্রশ্ন এর উত্তর ভগবান প্রদান করছেন 23 থেকে 25 নম্বর শ্লোক পর্যন্ত, একজন গুণাতীত ব্যক্তি কিভাবে আচরণ করেন। আর 26 নম্বর শ্লোকে তৃতীয় প্রশ্ন করছেন শুদ্ধ ভক্তির প্রভাবে গুণ অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উত্তীর্ণ হওয়া যায়, কিভাবে মূলত আসলে এই 3 গুণটাকে অতিক্রম করা যায় সে সম্পর্কে ভগবান এখানে উত্তর প্রদান করছেন। ঠিক যেমনই দ্বিতীয় অধ্যায়ের 54 থেকে 72 নম্বর শ্লোক পর্যন্ত স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সম্পর্কে বর্ণনা করা হয়েছে, আর এখানেও গুণাতীত ব্যক্তির সম্পর্কে অর্জুন প্রশ্ন করছেন এবং তার উত্তর প্রদান করছেন। উত্তরগুলো এবং প্রশ্নগুলো খুব কাছাকাছি। আর এবং লাস্টে এবং শ্রীকৃষ্ণই হচ্ছেন ব্রহ্মের উৎস, নির্বিশেষ ব্রহ্ম, যেটি ভগবানের অঙ্গজ্যোতি। সে যে নির্বিশেষ ব্রহ্মের হচ্ছে জ্ঞানী ব্যক্তিরা ধ্যান করে থাকেন। আর তার উৎস কি? তার উৎস হচ্ছে শ্রীকৃষ্ণ, সে সম্পর্কে বলা হচ্ছে। তো ঠিক আছে, আমরা ক্লাসে এই সম্পর্কে আরো বেশি আলোচনা করব। তো আমরা আজকে 1 থেকে 9 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করতে যাচ্ছি। জড়জগতে গুণের প্রভাব, গুণ কিভাবে জীব সমূহকে বদ্ধ করে রাখে। তো 1 শ্লোক পর্যন্ত এখানে প্রথম সেকশনে গুণের প্রভাবে বদ্ধ আত্মার অবস্থা, ঠিক আছে, আত্মার কি অবস্থা হয় 3 গুণের প্রভাবে, সে সম্পর্কে বর্ণনা করছে। তো ছিল প্রভুপাদ প্রথম শ্লোকের, এই অধ্যায়ের প্রথম শ্লোকে এখানে যতদূর মানে যতদূর পর্যন্ত 7ম অধ্যায় থেকে শুরু করে এই 13 অধ্যায় পর্যন্ত যে জ্ঞান দেওয়া হয়েছে তার কিছু সারমর্ম এখানে প্রদান করছে। এবং তারপর যে আপনারা দেখতে পারবেন 7ম অধ্যায়ের শুরু থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত পরম তত্ত্ব বা পরমেশ্বর ভগবান সম্বন্ধে শ্রীকৃষ্ণ বিশদভাবে আলোচনা করছেন। ভগবানকে ভগবানকে কিভাবে লাভ করতে হয়, ঠিক আছে, ভক্তি বিষয় নিয়ে যে জ্ঞানগুলো সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভক্তিযোগ দার্শনিক অনুমানের মাধ্যমে, দার্শনিক অনুমানের মাধ্যমে কেউ যদি এই অধ্যায়ের মর্মার্থ উপলব্ধি করতে পারেন, তাহলে তিনি ভগবত ভক্তির মাহাত্ম্য উপলব্ধি করতে সক্ষম হবে। 13দশ অধ্যায়ে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে বিনীতভাবে জ্ঞান আহরণ করার মাধ্যমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যেতে পারে। আরো বিশ্লেষণ করা হয়েছে জড় প্রকৃতির গুণের সঙ্গে সঙ্গ করার ফলে জীবাত্মা জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তো এই অধ্যায়ের সঙ্গে পূর্ববর্তী অধ্যায়ের যে সংযোগ বা যোগসূত্র রয়েছে সেটি কোনটি? সেটি হচ্ছে 13 অধ্যায়ে 22 নম্বর শ্লোকে, ঠিক আছে। এখানে ভগবান বলছেন যে পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃত জান গুণা কারণম গুণ সংঘর্ষ সদ অসৎ জনি জন্মসু। অর্থাৎ পুরুষও মানে জীবাত্মা প্রকৃতস্থ হি এই জড়জগতে অবস্থিত হয়ে ভুঙ্ক্তে প্রকৃত জান গুণান, প্রকৃতির যে 3টা গুণ রয়েছে সেগুলো তারা ভোগ করে, ঠিক আছে, বা তার দ্বারা আবিষ্ট হয়। আর কারণম গুণ সংঘর্ষ এই জড় গুণের সঙ্গের কারণে বা প্রভাবে সদ অসৎ জনি জন্মসু, তিনি হয়তো উচ্চ কুলে জন্মগ্রহণ করেন অথবা নিম্ন কুলে জন্মগ্রহণ করেন, এই জড় জগতে তিনি বারবার জন্ম মৃত্যুর চক্রে পতিত হয় 3 গুণের প্রভাবে। আর এই শ্লোকের পর ভগবান এই যে 3 গুণের প্রভাব সম্পর্কে 13 অধ্যায়ের 22 নম্বরে একটি শ্লোকে যে হিন্টস প্রদান করছে, তার বিস্তারিত ব্যাখ্যা তিনি এই অধ্যায়ে বলবেন। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করবেন সেই সব জড় প্রকৃতির গুণসমূহ কি,
কিভাবে তারা কাজ করে, কিভাবে তারা বদ্ধজীবকে আবদ্ধ করে, এবং কিভাবে কৃষ্ণ ভক্তি এই তিন গুণের প্রভাবকে বিনষ্ট করে। ঠিক আছে, গুণসমূহ কি, কিভাবে তারা কাজ করে, আবদ্ধ করে, এবং কিভাবে সেই গুণকে অতিক্রম করা যায়, এই সম্বন্ধে মূলত এই বিশদভাবে এই অধ্যায়ে আলোচনা করা হবে। তো আমরা জেনেছি যে প্রথমে এক এক এবং 2 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ যে জ্ঞানটি প্রদান করতে যাচ্ছেন সেই জ্ঞানের প্রশংসা করলেন। তো ভগবান যে জ্ঞান প্রদান করছেন, তো, তিনি সপ্তম অধ্যায় থেকে আমরা দেখছি যে সপ্তম অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়, তারপরে ত্রয়োদশ অধ্যায়, এবং বর্তমানে যে চতুর্দশ অধ্যায় রয়েছে, তো ভগবান কিন্তু জ্ঞানের প্রশংসা করছেন। তো প্রকৃতপক্ষে জ্ঞান বলতে বোঝায় কৃষ্ণ ভক্তি সম্বন্ধীয় বিষয়বস্তুকে জ্ঞান বলা হয়। আর এই কৃষ্ণ ভক্তির বাইরে কি যাহা আছে সবই অজ্ঞান। কিন্তু এখানে ভগবান যে জ্ঞানের কথা বলবেন সেটি হচ্ছে কি জড় গুণ সম্পর্কে। তাহলে এই জ্ঞানকে ভগবান কিভাবে প্রশংসা করতে পারেন? প্রকৃতপক্ষে যে জ্ঞান জীবকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে এবং কৃষ্ণ ভক্তির পক্ষে সহায়ক, সেগুলো মূলত চিন্ময় জ্ঞান বা দিব্য জ্ঞান, এবং সে সমস্ত জ্ঞান হচ্ছে প্রশংসিত। কিন্তু জাগতিক জ্ঞান বা যে জ্ঞানগুলো মানুষকে আবদ্ধ করে রাখে, সেই জ্ঞানগুলো কিন্তু প্রশংসা এখানে ভগবান করছেন না। যে ভগবান যে জ্ঞানের প্রশংসা করছে সেটা হচ্ছে উচ্চতর জ্ঞান। শ্রী ভগবান উবাচ পরম ভূয় প্রবক্ষ্যামি জ্ঞানানাং জ্ঞানমুত্তমম যদ্গত্তা মুনয় সর্বে পরম সিদ্ধিমিতো গতঃ। অনুবাদটি পড়বেন কেউ? হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান বললেন, পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো, যা জেনে মুনিগণ পরম সিদ্ধি লাভ করেন। হরে কৃষ্ণ। তো ভগবান যেহেতু এখানে পরম ভূয়, পরম অর্থ অর্থাৎ সর্বোত্তম, পরম শ্রেষ্ঠ, ভূয় মানে পুনরায়। তো ভূয় শব্দটি কেন এখানে ব্যবহৃত হয়েছে? কারণ ভগবান ইতিমধ্যেই এই জ্ঞান পূর্ববর্তী অধ্যায়ে 13 অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বর্ণনা করছেন, আর সেটাকে আরো বিস্তারিত ভাবে বলবেন, তাই বলছেন পরম ভূয় প্রবক্ষ্যামি। আমি সর্বোত্তম জ্ঞান, পরম জ্ঞান তোমাকে আবার বলবো। জ্ঞানানাম জ্ঞানম উত্তমম। তো এই যে জ্ঞান, এটি হচ্ছে কি জ্ঞানের মধ্যে উত্তমম মানে শ্রেষ্ঠ জ্ঞান, সর্বোত্তম জ্ঞান। তো যদ্গত্তম মুনয় সর্বে, এই জ্ঞান যদি কেউ লাভ করেন, ঠিক আছে, পরম সিদ্ধিম ইতগতা, তিনি পরাসিদ্ধি লাভ করতে পারবে অথবা ভগবত ধাম লাভ করতে পারবে। এবং এখানে বলছে যে যদ্জ্ঞাত্তা মুনয় সর্বে, এমন নয় যে শুধুমাত্র এই জ্ঞান ভগবান অর্জুনকে দিচ্ছেন, অর্জুন শুধুমাত্র মুক্তি লাভ করতে পারবে, ভগবত ধামে যেতে পারবে, ত্রিগুণকে অতিক্রম করতে পারবেন এমন নয়। যে সমস্ত মুনি ঋষিরা পূর্বে ছিলেন, যারা ভগবানের এই জ্ঞান লাভ করেছেন, জীবনে পালন করছে, তারা ইতিমধ্যেই মুক্তি লাভ করছে। তাই ভগবান একই সঙ্গে এই মুক্তিপূর্ণ জ্ঞানের মহিমা কীর্তন করছেন এবং রেফারেন্স প্রদান করছেন যে পূর্বেও যারা এই জ্ঞান অনুসরণ করছে তারা মুক্তি লাভ করেছেন। তো 2 নম্বর শ্লোকে এই যে দিব্য জ্ঞান, ভগবান যে জ্ঞানের কথা বলছে, সেই জ্ঞান যদি কেউ অর্জন করে তার ফলাফল কি সে সম্পর্কে ভগবান এখানে বর্ণনা করছেন। ইদং জ্ঞানমুপাশ্রিতো মম সাধর্ম্যম আগতঃ স্বর্গেऽপি ন উপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি চ। হ্যাঁ, পড়ুন কেউ। হরে কৃষ্ণ। এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে, তখন আর সে সৃষ্টির সময়ে জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালেও ব্যথিত হয় না। হরে কৃষ্ণ। তো ভগবান বলছেন ইদম জ্ঞানম উপাশ্রিত। উপাশ্রিত মানে কি, যিনি এই জ্ঞানের আশ্রয় গ্রহণ করেছেন। তো ছিল বলদেব বিদ্যাভূষণ এই উপাশ্রিত শব্দের ব্যাখ্যা প্রদান করছেন, অর্থাৎ এই যে জ্ঞান, দিব্য জ্ঞান, এটি অর্জন করার জন্য কারো না কারো আশ্রয় গ্রহণ করতে হয়। অর্থাৎ গুরুদেবের আনুগত্যে, কোনো বৈষ্ণবের কাছ থেকে তাদের আশ্রয়ে কি করতে হয়, এই জ্ঞানটি অর্জন করতে হয়। যে দিব্য জ্ঞান,
সেটা কিন্তু আমি আমার জল্পনা কল্পনার মাধ্যমে বা আমার জ্ঞানশক্তির মাধ্যমে, আমার ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তার মাধ্যমে অর্জন করতে পারি না। অবশ্যই কোনো শুদ্ধ ভক্তের কাছ থেকে, গুরুদেবের কাছ থেকে এই জ্ঞানগুলো অর্জন করতে হয়। আর সেই জন্য অর্জন করতে গেলে কি করতে হয়? তদ্বিদ্ধি পরিপাতেন পরিপোষণেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনো তত্ত্বদর্শিনো। সদ্গুরু শরণাগত হতে হয়, তাকে প্রণাম নিবেদন করতে হয়, তাকে সেবা করতে হয়, তাকে পরিপোষণ বা আধ্যাত্মিক বিষয়ে প্রশ্ন করতে হয়। তখন সেই গুরুদেব এই জ্ঞানটি প্রদান করে। তাই বলছি ইদম জ্ঞানম উপাশ্রিত, যিনি এভাবে এই জ্ঞানটিকে লাভ করেছেন। মম সাত ধর্ম মহাগতা। তো সাত ধর্ম বলতে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে তিনি আমার সারূপ্য লাভ করেন, অর্থাৎ তিনি আমার ভগবত ধামে গিয়ে আমার যে গুণাবলীগুলো আছে সেগুলো তিনি অর্জন করেন। শিল প্রভুপাদের সম্পর্কে তাৎপর্য ব্যাখ্যা করছেন, আমরা দেখব পরবর্তীতে। তো দ্বিতীয় লাইনটা আমরা দেখি যে জ্ঞানের, এই চিন্ময় জ্ঞান যিনি লাভ করেন, সেই জ্ঞানের ফল কি? তিনি হচ্ছে ভগবত ধাম লাভ করেন বা ভগবত ধামে যাওয়ার যোগ্যতা লাভ করেন। আর যেহেতু তিনি ভগবত ধামে গমন করেন, তার ফলে কি হয়? স্বর্গে অপি ন উপজায়ন্তে। স্বর্গে মানে সৃষ্টির সময়। হুম, সৃষ্টির সময় মানে কি? জড়জগৎ যখন সৃষ্টি হয় সেই সময় প্রলয়ে ন ব্যথন্তি চ, অথবা যখন এই জড়জগৎ ধ্বংস হয়, প্রলয় হয়, তো এই সময়ে ব্যথন্তি চ, তিনি কষ্ট ভোগ করে না, ব্যথিত হন না। কেন হন না? ঠিক আছে, কারণ তো আমরা জানি, আমরা আলোচনা করব কিভাবে এই জড়জগতের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আমরা সৃষ্টিতত্ত্ব সম্পর্কে ক্লাসে আলোচনা করছি যে ভগবান মহাবিষ্ণু তিনি মহত্তত্ত্ব বা প্রকৃতিতে, জড় প্রকৃতিতে দৃষ্টিপাত করে। আর সেই সঙ্গে যে কাল প্রবিষ্ট হয় এবং জীবের যে বাসনা রয়েছে, তার যে কার্য রয়েছে, কর্মফল রয়েছে, এই অনুযায়ী জীব জন্মগ্রহণ করে। ঠিক আছে, এবং যখন এভাবে বিভিন্ন ধরনের প্রলয় রয়েছে, নিত্য প্রলয়, খণ্ড প্রলয়, প্রাকৃত প্রলয়, আত্যন্তিক প্রলয়, যাই হোক আমরা প্রলয় সম্পর্কে আলোচনা করছি না। তো এখানে যে বিষয়টি বলা হচ্ছে, কেন তিনি এই সৃষ্টির সময় এবং প্রলয়ে কেন তিনি দুঃখিত হন না, ব্যথিত হন না? কারণ যেহেতু তিনি এই জ্ঞান অর্জন করছেন, এই জ্ঞান অর্জন করে তিনি নিজের জীবনে পালন করছেন এবং সাত ধর্ম আগতা, তিনি ভগবত ধামে গিয়ে ভগবানের সেবা করছেন। তো যিনি ইতিমধ্যেই ভগবত ধামে চলে গিয়েছেন, তাকে কি আর এই জড় সৃষ্টির জন্য কি আর দুঃখ পেতে হবে? বা যখন ধ্বংস হবে দুঃখ পেতে হবে? কারণ তিনি তো এই জড় জগতে নেই। অর্থাৎ তিনি জন্ম মৃত্যু, ঠিক আছে, এর বন্ধনকে অতিক্রম করেছেন। তাই তিনি সৃষ্টির সময় বা জন্মের সময় তিনি কষ্ট পান না, মৃত্যুর সময় বা প্রলয়ের সময় কষ্ট লাভ করেন না। তো এখানে শিল প্রভুপাদ বলছেন, কেউ পড়বেন? হরে কৃষ্ণ। প্রকৃতপক্ষে চিন্ময় ভগবদ্ধামে প্রবেশ করলে জীব তার চিন্ময় রূপ প্রাপ্ত হয়। সেখানে তার সমস্ত কার্যকলাপ হয়ে ওঠে চিন্ময়। এই চিন্ময় অবস্থাকে বলা হয় ভক্তি জীবন। চিৎজগতের পরিবেশ সম্বন্ধে বলা হয় যে তা কলুষ মুক্ত এবং সেখানে সকলেই গুণগতভাবে পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত। তাৎপর্য 2। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে তাৎপর্য ছিল, প্রভুপাদ বলছেন যে প্রথম লাইনে যে সদ্ধর্মম শব্দটি বলা হচ্ছে, অর্থাৎ ভগবত ধামে গিয়ে তার কার্যকলাপগুলো চিন্ময় হয়ে যায়। আর ভগবত ধামে যারা যায় তাদের মধ্যে, ভগবানের মধ্যে গুণগত ভাবে কোনো পার্থক্য থাকে না। আত্মা এবং ভগবান, এর মধ্যে গুণগত ভাবে কোনো পার্থক্য নেই, কিন্তু পরিমাণগত ভাবে পার্থক্য রয়েছে। কিন্তু যখন কোনো আত্মা এই জড়জগতে পতিত হয়, তখন কি হয়? যেমন একটা সহজ একটা উদাহরণ এর মাধ্যমে এটি বিশ্লেষণ করা যায়। বৃষ্টির জল কি একদম পিওর না? তার তার মধ্যে কিন্তু কোনো ময়লা আবর্জনা বা জীবাণু থাকে না। কিন্তু যখন মাটিতে পতিত হয়, হুম, তখন কিন্তু ওই মাটির যে এইগুলো আছে, ময়লা আবর্জনা কাদা, তার দ্বারা কিন্তু আবার কি হয়ে যায়? মিশ্রিত হয়ে যায়। তো এভাবে যখন সেই জলটি মাটিতে পড়ছে, আবার যখন সূর্য উঠবে, সূর্যের তাপে সেটি আবার কি হয়? পরিশুদ্ধ হয়ে মেঘ আকারে আবার আকাশে চলে যায়। ঠিক তেমনি এই জড়জগতে জীব যখন আহ প্রবেশ করে, তিন গুণের দ্বারা তিনি কলুষিত হয়। কিন্তু আবার চিৎ জগতে সেই আত্মাটি যখন চলে যায়, তখন কিন্তু তার মধ্যে আর কলুষতা থাকে না। ঠিক আছে, তাই সেটাই এখানে বলছে। সদ্ধর্ম শব্দটির ব্যাখ্যা ছিল গৌড় তাৎপর্য এখানে বর্ণনা করছেন, গুণগত ভাবে তিনি ভগবত ধামে ভগবানের সঙ্গে আহ, যে সারূপ্যত্ব লাভ করেন। তো 1 এবং 2 নম্বর শ্লোকে
ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানের প্রশংসা করার পর তার সাথে জীব ও প্রকৃতির যে সম্পর্ক রয়েছে সেটি ভগবান বর্ণনা করবেন, যে কিভাবে ভগবান জীব এবং এই জড় প্রকৃতির মধ্যে সম্বন্ধ স্থাপন করেন বা প্রকৃত সম্পর্কটি কি। তো সেটি 3 এবং 4 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। ভগবান এই শ্লোকের মধ্যে, এই 2টা শ্লোকের মধ্যে সম্পূর্ণ কিন্তু সৃষ্টি তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে। তো এই এই সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে ভাগবতের 2য় এবং 3য় স্কন্ধে বিশদভাবে। 5ম স্কন্ধে আংশিকভাবে সেখানে বর্ণনা করা আছে বিস্তারিতভাবে। তো এখানে 2টা শ্লোকে যেটি এখানে ভগবান বলছেন যে ভগবান জীব সমূহকে এই জড় জগতে বা জড় প্রকৃতিতে তিনি সেটিকে পাঠান বা গর্ভধান করেন। মম যোনির মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভং দদাম্যহম সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত। পড়ুন তো। হরে কৃষ্ণ। হে ভারত, প্রকৃতি নাম ব্রহ্ম আমার গর্ভাধানের স্থান, এবং সেই ব্রহ্মে আমি গর্ভাধান করি, যার ফলে সমস্ত জীবের জন্ম হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলছেন মম যোনির মহৎ ব্রহ্ম। এই যে জড় প্রকৃতিকে, একে বলা হয় নিষ্ক্রিয় অবস্থায় মহৎ তত্ত্ব। এবং ভগবান তার দৃষ্টিপথের মাধ্যমে এই জড় প্রকৃতিতে কাল শক্তির মাধ্যমে, কাল বা সময়ের মাধ্যমে কি করে, ভগবানের মধ্যে যে কাল শক্তি রয়েছে, কাল ভগবানের মধ্যে থাকে, এবং জীবের মধ্যে যে বাসনা রয়েছে এবং তার যে কর্মফল রয়েছে, কর্মণা দৈব নেত্রেণ পুংস দেহ উপপদ্যতে স্ত্রীয় প্রবিষ্ট ভূতানাম পুংস রেত কণাশ্রয়া। যে এই জড় জগতে জীব যে প্রবিষ্ট হয়েছে 2টি কারণে। একটা হচ্ছে কর্মণা, জীবের কর্ম এবং বাসনা। দৈব নেত্রেণ মানে ভগবানের ইচ্ছা বা ভগবানের দ্বারা, এই 2টির মাধ্যমে জীব হচ্ছে জড়জগতে পুরুষের ঋতকণাকে আশ্রয় করে এই স্ত্রী গর্ভে প্রবিষ্ট হয়। ঠিক তেমনি সমগ্র জীবসমূহ ভগবান বিষ্ণু থেকে যখন প্রলয় হয়ে যায়, সমস্ত জীবেরা কি করে, মহাবিষ্ণুর শরীরে প্রবেশ করে। আর যখন সৃষ্টি হয় তখন এভাবে ভগবানের থেকে সমস্ত জীবসমূহ প্রকাশিত হয় জড় প্রকৃতিতে। তাই কি হচ্ছে মম যোনির মহৎ ব্রহ্ম। এখানে এই যে জড় প্রকৃতিকে এখানে মহৎ বলা হচ্ছে, এটা ভগবানের শক্তি। সেই হিসেবে এটি অতিরিক্ত মহান, এটা কোনো সাধারণ শক্তি নয়। আর এই ছিল প্রভুপাদ বলছেন যে জড় প্রকৃতিকেও ব্রহ্ম বলা হয়। ঠিক আছে। তাই এখানে এই যে প্রকৃতিকে এখানে ব্রহ্ম শব্দে সংজ্ঞায়িত করা হচ্ছে। মম যোনির মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভম দদাম্যহম। আর সেখানে জীবসমূহকে কে গর্ভদান করে, কে প্রেরণ করে, ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমি প্রদান করি। আর তার ফলে সম্ভব সর্বভূতানাম তত ভগবতী ভারত। সমস্ত জীবসমূহ যেহেতু আমি জড় প্রকৃতিতে প্রবিষ্ট করেছি, আর তার মধ্য থেকে সমস্ত জীবসমূহ প্রকাশিত হয়। তো শিল প্রভুপাদ একটা সুন্দর উদাহরণ প্রদান করছেন আমাদেরকে বোঝার সুবিধার্থে। তারপর যে কাঁকড়া বিছা চালের গাদায় ডিম পাড়ে। যদি আহ যেখানে বড় চাল কল আছে, অনেক চাল থাকে, আর অত স্তূপ আকারে করে রাখছে, তখন কাঁকড়া বিছা কি করে, মা কাঁকড়া বিছা সেখানে গিয়ে ডিম পেড়ে আসে। তো তার ডিমগুলো তো চালের মতো দেখা যায়, তো সাধারণভাবে সেটাকে পার্থক্য নিরূপণ করা যায় না। তো কিছুদিন পরে কি করে, যে সেই চাল থেকে কাঁকড়া বিছার জন্ম হয় এবং বেরিয়ে আসে ছোট ছোট বাচ্চারা। তো চাল থেকে যখনই কাঁকড়া বিছার জন্ম, তো অনেকে মনে করে ও আচ্ছা আচ্ছা, তাহলে কিছু চাল সেটি হচ্ছে কাঁকড়া বিছার বাচ্চায় রূপান্তর হয়ে গেছে, কারণ তারা কাঁকড়া বিছার ডিম পাড়াটা দেখেনি, তাই না? তো এখানে বলছে কিন্তু চাল থেকে কখনোই কাঁকড়া বিছার জন্ম হয় না। প্রকৃতপক্ষে মা বিছা সেই ডিমগুলো পেড়েছিল। তেমনি জড় প্রকৃতি জীবের জন্মের কারণ নয়। অনেকে বলে যে না, কিছু কেমিক্যাল মিশে হয়তো জীবের জন্ম হয়েছে। তো ভগবান বলছে, শ্রীল প্রভুপাদ বলছেন না, জড় প্রকৃতি থেকে অটোমেটিক্যালি জীবের জন্ম হয় না। পরমেশ্বর ভগবান যেহেতু জীবসমূহ প্রেরণ করছে এই জড় প্রকৃতিতে, তার ফলে কি হয়েছে, এই জড় প্রকৃতি
থেকে জীবসমূহ উদ্ভূত হয়েছে। পরমেশ্বর ভগবান তিনি আত্মাকে প্রেরণ করেন, আর এই জড়া প্রকৃতি দেহ প্রদান করে। ঠিক আছে। এবং আপাত দৃষ্টিতে মনে হয় যেন জড়া প্রকৃতি থেকে সমস্ত জীব উদ্ভূত হয়েছে। তো আসলে সেটি নয়, প্রকৃতপক্ষে ভগবানের শক্তিতে এই জীবসমূহ এই জড়জগতে প্রবিষ্ট হয়। তাই শ্রীকৃষ্ণই হচ্ছে প্রকৃত পিতা এবং জড়া প্রকৃতি হচ্ছে মাতা। সর্বজনীষি কন্তে ও মূর্তয় সম্ভবন্তিয়া তাসাম ব্রহ্ম মহোজ্জনীর অহং বীজ পিতাঃ। হ্যাঁ, পড়ুন তো। হরে কৃষ্ণা। হে কন্তেয়, সকল যোনিতে বিভিন্ন প্রজাতি যে সমস্ত মূর্তি প্রকাশিত হয়, ব্রহ্মরূপী যোনি তাদের জননী স্বরূপা এবং আমি বীজ প্রদানকারী পিতা। হরে কৃষ্ণ। এখানে বলছে সর্বজনীষু কন্তেও, অর্থাৎ এই যে জড় জগতে স্থাবর এবং জঙ্গম, স্থাবর মানে যেগুলো চলাচল করতে পারে না, জঙ্গম মানে যে সমস্ত জীব চলাচল করতে পারে। 84 লক্ষ কি রয়েছে, বিভিন্ন ধরনের যোনি রয়েছে বা জীব প্রজাতি রয়েছে। তো সর্বজনীষু কন্তেও এরকম 84 লক্ষ যত প্রকার জীব প্রজাতি রয়েছে, মূর্তায় সম্ভবন্তি যা তাসাম ব্রহ্ম মহজ্জনী। আর তার মহজ্জনী মানে কি, জননী। ঠিক আছে, তাদের জননী কি, এই হচ্ছে ব্রহ্মরূপী। ব্রহ্ম বলতে বোঝানো হচ্ছে মহৎ তত্ত্ব বা জড়া প্রকৃতি। তাই জড়া প্রকৃতি কি, জড়া প্রকৃতি হচ্ছে মাতা এখানে। আর অহম বীজ পিতা। আর প্রকৃতপক্ষে এই জীব সমূহকে কি প্রদান করছে জড়জগতে, জড়জগতে প্রদান করছে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে প্রকৃত পিতা। ঠিক আছে। বায়োলজিক্যালি আমাদের যে পিতামাতারা এই জড়জগতে আছে তারা ভগবানের প্রতিনিধিত্ব করছেন। হুম। কিন্তু আত্মাকে জড়জগতে কে পাঠিয়েছেন? আত্মাকে পাঠিয়েছেন হচ্ছে ভগবান। তো জীব কেন এই জড়জগতে আসে? কারণ ভগবান তাদেরকে কেন পাঠিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবাই এই প্রশ্নটি করে যে আমরা কেন আসলাম প্রভু। তা প্রকৃতপক্ষে আমাদের ভোগ বাঞ্ছার কারণে। ঠিক আছে, ভোগ বাঞ্ছা, এক হচ্ছে ভোগের বাসনা এবং নিয়ন্ত্রণ করা বা মালিকানা দাবি করা, আমি নিয়ন্ত্রণ করব, আমি ভোগ করব। এই বাসনার ফলে ভগবান এই জড়জগতে আমাদেরকে পাঠিয়েছেন এই বাসনাগুলোকে সংশোধন করার জন্য। একমাত্র ভোক্তা মালিক, ভোক্তারাম যোগ্য তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাততমম শান্তি স্থিতি। যদি প্রকৃত ভোক্তা শ্রীকৃষ্ণ, সবকিছুর মালিক বা অধিপতি শ্রীকৃষ্ণ, এটি যদি আমরা স্বীকার করিনি তাহলে কিন্তু আমাদের এই জড়জগতে আসতে হতো না। যেহেতু আমরা চলে এসেছি, এর থেকে মুক্তির উপায় কি? ভগবানকে আবার স্বীকার করা। ভগবানই প্রকৃত ভোক্তা, ভগবানই মালিক এবং ভগবানই সকলের সুহৃদ, আমি কিছু নয়। এইভাবে চিন্তা করে যদি ভগবানের সেবা করি, তখন আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। তো 5 থেকে 9 নম্বর শ্লোক পর্যন্ত এখানে কিভাবে এই জড় প্রকৃতিতে জীব যখন চলে আসলো, হুম, তো কিভাবে তিনি এই জড়জগতে আবদ্ধ হন। তো তিনি আবদ্ধ হন গুণের প্রভাবে। ঠিক আছে, জড় প্রকৃতি 3 গুণের মাধ্যমে জীব সমূহ আবদ্ধ হয়ে যায়। সত্যম রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভব নিবদ্ধন্তি মহাবাহ দেহে দেহিনাম অব্যয়ম। হ্যাঁ, পড়ুন তো। হরে কৃষ্ণা। হে মহাবীর, জড় প্রকৃতি থেকে জাত সত্ত্ব, রজ ও তম এই 3টি গুণ দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে। হরে কৃষ্ণ। তো এখানে জীবকে বলা হচ্ছে অব্যয়, দেহিনাম অব্যয়, জীব হচ্ছে অব্যয়। তার কিন্তু এই জড়জগতে আসার কথা নয়। তো জীব তাহলে কেন জড়জগতে আসছে? কারণ জীবের যে নেচার, জীবের যে নাম শক্তি, তো সেটা হচ্ছে তটস্থ শক্তি। তটস্থ শক্তি মানে কি, তিনি ইচ্ছা করলে চিন্ময় জগতেও থাকতে পারে ভগবানের আনুগত্যে। আবার একই সঙ্গে কি, তিনি যদি ভোগ বাঞ্ছা করে, হুম, কৃষ্ণ ভুলি যে জীব ভোগ বাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। হুম, আমরা যদি ভোগ বাঞ্ছা করি তখন যে ভগবানের ইচ্ছায় জড় প্রকৃতিতে আমরা পতিত হই। তাই এই পতিত হওয়ার পরে বলছে যে সত্যম, সত্যগুণ, রজস, রজগুণ এবং তম ইতি গুণা প্রকৃতি সম্ভব।
এই জড়জগতের থেকে জড়জগতেই মূলত এই তিন গুণ আছে। চিন্ময় জগতে কিন্তু তিনটি গুণের কোনো প্রভাব নেই, চিন্ময় জগৎ হচ্ছে গুণাতীত। তাই এই জড় প্রকৃতিতে যে তিন গুণ আছে সেগুলো কি করে নিবদ্ধন্তি মহাভাব, যে মহাভাব সেগুলোই হচ্ছে জীবের বন্ধনের কারণ। যেমন আপনারা এখানে যে ছবিটি রয়েছে এখানে দেখেন, ভগবান শ্রীকৃষ্ণ থেকে এই জড়জগতের এই তিনটি গুণের প্রকাশ হয়েছে। ঠিক আছে, এখানে এই হলুদ হচ্ছে সত্ত্বগুণ, তারপরে এখানে লাল কাপড় পরিহিত যে মাতাজি রয়েছে তিনি হচ্ছে রজগুণের প্রতিনিধিত্ব করছেন, কালো কাপড়টা এখানে তমগুণের প্রতিনিধিত্ব করছেন। আর এর মাধ্যমে এই যে তিন গুণের যে সুতার মাধ্যমে জীব সমূহকে কি করছে, জীব সমূহকে বিভিন্ন ধরনের কার্যে বাধ্য করছে, সেটাকে হচ্ছে এখানে আবদ্ধ করে রাখে। শিল প্রভুপাদ বলছেন জীবাত্মা যেহেতু চিন্ময়, তাই জড় প্রকৃতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, যেটা আমরা বলছিলাম। কিন্তু তবুও জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে সে জড় প্রকৃতি তিনটি গুণের দ্বারা কবলিত হয়ে কর্ম করছে। জীব যেহেতু বিভিন্ন প্রকৃতি অনুসারে ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়, তাই সেই প্রকৃতি অনুসারে তার কর্ম করতে বাধ্য হয়। নানা রকম সুখ দুঃখের সেটি হচ্ছে কারণ। এই জড়জগতে আমাদের যে নেচার গুলো বলেন, আমরা যে আনন্দ পাচ্ছি কষ্ট পাচ্ছি, তার কারণ কি, যে এই গুণের কারণ। আমি কোন গুণে আছি, পূর্বজীবনে আমি যে কর্মগুলো করেছি, যে গুণের সঙ্গ করছি, তার প্রভাব আমরা হচ্ছে এই জন্মে আমরা পাচ্ছি। ঠিক আছে, এবং দেখবেন যে ছোটবেলা থেকে অনেক সময় বললেন না যে না এটা ছোট বাচ্চা মাসুম বাচ্চা, তার তো মধ্যে কোনো নাই বা আপনি, কিন্তু দেখবেন ছোট বাচ্চাদের মধ্যেও বিভিন্ন ধরনের নেচার আছে। কিছু কিছু বাচ্চা আছে খুব হচ্ছে মিসচিভিয়াস, অপরকে ক্ষতি করে। কিছু কিছু বাচ্চা আছে খুব শান্ত। কিছু কিছু বাচ্চা আছে খুব রাগী। ঠিক আছে, কারণ কি, দেখেন এত এই জন্মে তিনি খুব বেশি জড়া প্রকৃতির বা গুণের সঙ্গ তিনি করেননি, কিন্তু পূর্বে জীবনে তার কিন্তু প্রভাব কিন্তু ওই ছোট বাচ্চার মধ্যেই কিন্তু আমরা প্রতিহত হয়। ঠিক আছে, আর তার ফলে কি হয়, এই জীব হচ্ছে পূর্ব জীবনের গুণের প্রভাব, এই জীবনের গুণের প্রভাব, এই জীবনে তার কর্ম স্বভাব, পূর্ব জীবনের কর্ম স্বভাব, এ সমস্ত মিলে একটা মানে মিক্স একটা অবস্থা হয়ে যায় জীবের। তো 6 থেকে 8 নম্বর শ্লোকে এখানে তিনটা গুণ সত্য রজ এবং তম আলাদা আলাদা মানে বর্ণনা করা হচ্ছে কিভাবে সত্ত্বগুণ জীবকে আবদ্ধ করে রাখে। তো আমরা 6 নম্বর শ্লোকটি পড়বো। তত্র সত্রং নির্মলত্বাৎ প্রকাশাকায় মানাময়ং সুখ সঙ্গেন বধ্নাতি জ্ঞান সঙ্গেন চানঘ। হ্যাঁ, পড়বেন কেউ? হরে কৃষ্ণ। হে নিষ্পাপ, সেই গুণসমূহের মধ্যে সত্ত্বগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপ শূন্য, এবং তা সুখ ও জ্ঞানের সঙ্গের দ্বারা জীবকে আবদ্ধ করে। হরে কৃষ্ণ। তো তিন গুণ দ্বারা জীবসমূহকে যে আবদ্ধ করে রাখে, তত্র সত্যম নির্মলতা, তার মধ্যে সত্য হচ্ছে নির্মল। তো নির্মল বলতে এখানে কি, যেমন যদি আপনি কোনো যদি স্বচ্ছ দর্পণ বা জলাশয়ে যদি নিজের ফেসটাকে দেখতে চান, আপনি কিন্তু দেখতে পারেন, তো সেটাকে বলছে নির্মল। ঠিক আছে, সেখানে কোনো ময়লা কলুষতা সেখানে নাই। প্রকাশকম, প্রকাশকম মানে কি, মানে প্রকাশকারী, জ্যোতির্ময়। এখানে জ্যোতির্ময় বলতে সত্যগুণের ব্যক্তি শরীর থেকে যে একটু দিব্য জ্যোতি বেরোবে এমন নয়। তিনি শান্ত, তার মধ্যে যে জ্ঞানের প্রকাশ সমূহ রয়েছে, ঠিক আছে, দেখেই বোঝা যায় যে তিনি একজন পবিত্র ব্যক্তি। তার হাস্যোজ্জ্বল ফেস, এটাকে বলছে হচ্ছে প্রকাশকম। আর অনাময়ম মানে কি, অনাময়ম মানে তিনি পাপ শূন্য। ঠিক আছে, তার মধ্যে কোনো পাপ নেই। সত্যগুণে মানুষ পাপ করতে চায় না। ঠিক আছে, কিন্তু তাদের একটা প্রবলেম আছে, যে সেটা হচ্ছে সুখ সঙ্গেন বদনাতি, তারা সুখের আসক্তি দ্বারা তারা এই জড়জগতে আবদ্ধ হয়ে থাকে। তার মানে তারা যে সুখে আছে মনে করে আমি এইভাবে সুখে থাকতে চাই, আমি কষ্টে থাকবো না। ঠিক আছে, আর জ্ঞান ও সঙ্গীন চয়নগ, এবং আরেকটি তাদের আসক্তি বন্ধন রয়েছে, সেটি হচ্ছে জ্ঞানের আসক্তি। এই সত্যগুণের মাত্র দুইটা সমস্যা, সুখ এবং জ্ঞান, এই আসক্তি। তো তখন মনে হতে পারে ও আচ্ছা, তাহলে জ্ঞানের আসক্তি হলে বা সুখের আসক্তি হলে সেটি কিভাবে বন্ধনের কারণ হলো। তো আসলে এই সুখ এবং এই যে জ্ঞান সেটি উদ্ভূত হয়েছে কোথা থেকে, এটা হচ্ছে জড় দেহ থেকে বা সত্ত্বগুণ বা জড় গুণের মাধ্যমে। তো জড় গুণের ফলে যে সুখ বা জ্ঞান উদ্ভূত হচ্ছে সেটি তো চিন্ময় নয়, সেটিও জড়। তাই সেই জড় সুখ এবং জড় জ্ঞান তাকে হচ্ছে আবদ্ধ করে রাখে। ছিল প্রভুপাদ সুন্দরভাবে আহ, এই যে তিনটা শ্লোকে
সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণের যে ব্যক্তি রয়েছে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছেন। তো আমরা সংক্ষেপে এখানে কিছু পয়েন্ট তুলে ধরছি যে সত্ত্বগুণের ব্যক্তিদের বৈশিষ্ট্য হচ্ছে যে অধিক জ্ঞান সম্পন্ন। তারা কি মনে করে যে মানে অন্য রজ এবং তমগুণের থেকে তারা অধিক জ্ঞান সম্পন্ন এবং আরো জ্ঞান অর্জন করতে চায়। দুঃখ কষ্টের দ্বারা তারা কম প্রভাবিত হয়, যেহেতু তারা জ্ঞানী রয়েছে, এবং তারা এমন কোনো কাজ করে না যে তার জন্য তাদেরকে অধিক দুঃখ পেতে হয়। ঠিক আছে, তাই খুব বেশি তারা দুঃখ কষ্টের দ্বারা প্রভাবিত হয় না। তারা সুখানুভূতি তারা প্রাপ্তি হয়, কারণ তারা পাপ কর্ম থেকে অনেকটা মুক্ত। পাপ কর্মের ফলে মানুষ হচ্ছে দুঃখ অনুভব করে, কিন্তু যেহেতু তারা পাপ কর্ম করতে চায় না, তো তাই তারা হচ্ছে সুখানুভূতি প্রাপ্ত হয়। এবং উদাহরণ এখানে বলছে ব্রাহ্মণ। ঠিক আছে, ব্রাহ্মণ মূলত হচ্ছে সত্যগুণের হচ্ছে প্রতিনিধিত্ব করে ব্রাহ্মণরা। তারপরে বিভিন্ন বিজ্ঞানী আছে, দার্শনিক আছে, কবি আছে। যে কবি দেখবেন যে কি তিনি কোনো তেমন কিছুই করবে না, একটা কবিতা লিখবে, একটু ঘুরবে ফিরবে, কোথাও বসে আছে শান্ত হয়ে, হ্যাঁ, কারো কোনো ক্ষতি করতে চাইবে না। তো এইগুলো হচ্ছে সত্যগুণের ব্যক্তি। অসুবিধাটা কি, যে নিজেকে খুব জ্ঞানী এবং অন্যদের থেকে শ্রেষ্ঠ মনে করে, যে আমি কত কিছু জানি। ঠিক আছে, এরকম ভাব তাদের মধ্যে থাকে। আর এই সুখ ও জ্ঞানের আসক্তির কারণে তারা চিৎ জগতে প্রবেশ করতে পারে না। আমরা সেটা বললাম যে এটা কি আসক্তি, জড় আসক্তি, তাই তারা ভগবত ধামে প্রবেশ করতে পারে না। যেমন এখানে একটা সুন্দর একটা দিচ্ছে যে একজন ব্যক্তি, সে কি করছে, সে বন দিয়ে বনপথে বাসা যাচ্ছে, তখন সে সুন্দর একটা আম গাছ দেখছে। তো আম গাছ দেখে সে চিন্তা করছে যে আমি এখান থেকে কিছু যে আম রয়েছে, আমের আঁটি, সেগুলো সংগ্রহ করি। সংগ্রহ করে তিনি কি করবেন, তিনি বাসায় গিয়ে তিনি সেগুলোকে আবার রোপণ করবে। তারপরে তার অনেকগুলো গাছ হবে, এবং ধীরে ধীরে তিনি কি হবেন, তিনি হচ্ছে সুখী হবে, আনন্দিত হবে, সেই ফলগুলো পারবেন, নিজে ভক্ষণ করবেন বা সেগুলো বিক্রি করবেন, একটা পিসফুল লাইফ তিনি লিড করবেন। ঠিক আছে। তো 7 নম্বর শ্লোকে এখানে রজগুণের বন্ধন সম্পর্কে আলোচনা করা হচ্ছে। রজ রাগাত্মকম বৃদ্ধি তৃষ্ণা সংঘ সমুদ্ভবম তন্বন্নাতি কুন্তেয় কর্ম সঙ্গিন দেহিনম। অনুবাদটি পড়বেন কেউ? হরে কৃষ্ণ। হে কন্তেয়, রজোগুণ অনুরাগাত্মক এবং তা তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে, এবং সেই রজোগুণই জীবকে সকাম কর্মের সঙ্গের দ্বারা আবদ্ধ করে। হরে হুম। কৃষ্ণ। এখানে বলছে যে রজ রাগাত্মকম বৃদ্ধি। রগ রজগুণ কোথা থেকে আসছে, সেটা হচ্ছে আসক্তি থেকে, অনুরাগ থেকে। তো যখন আসক্ত হয় তখন কি হয়, অধিক আসক্তি থেকে বা কোনো বিষয়ে যখন বেশি ইন্টারেস্ট থাকে, তখন এখানে বলছে তৃষ্ণা সঙ্গ সমুদ্ভব, তখন তার প্রতি কি আসে, বাসনা জন্মায়। আর বাসনা থেকে কি হয়, সঙ্গ। সঙ্গ মানে আসক্তি। ঠিক আছে, সমুদ্ভব উৎপত্তি হয়। আর তান তান নিবদ্ধান্তি কন্তেও কর্মসঙ্গেনও দেহিনাম। রজগুণের প্রভাবে মূলত কি, কিভাবে জীবকে আবদ্ধ করে রাখে, কর্মের বন্ধনে। রজগুণের ব্যক্তিরা খুব কর্ম করতে চায়। যেমন এখানে আপনারা যে যে ছবিটি আছে সেখানে দেখতে পাচ্ছেন, যে আর একজন তার বন্ধু, তিনি যাচ্ছেন সেম আম গাছের ওখানে গিয়ে তিনি চিন্তা করছেন, এই আম গাছটা যদি আমি কেটে ফেলি তাহলে কি হবে, যে আমি ইনস্ট্যান্ট খুব লাভবান হব, এই কেটে আমি হচ্ছে কাঠ বিক্রি করে ফেলবো। ঠিক আছে, তো খুব কর্মতৎপর সে, কিছু ফল সেখান থেকে আহার করলো এবং গাছটাকে কেটে তিনি বিক্রি করে দিয়ে ইনস্ট্যান্ট হচ্ছে তিনি লাভবান হলেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে তারা মানে খুব ইনস্ট্যান্টলি অনেক কিছু পেতে চান। তো রজগুণের বৈশিষ্ট্য সম্পর্কে ছিল প্রভুপাদ এখানে বলছেন, রজগুণ শব্দের অর্থ কি, যেহেতু আসক্তি, যে স্ত্রী পুরুষের প্রতি আকর্ষণ। আর তার ফলে কি হয়, তার ফলে তারা সমাজে বা দেশে প্রতিষ্ঠিত হতে চায়, মন্ত্রী মিনিস্টার এটা হতে চান, অথবা স্ত্রী পুত্র সমন্বিত একটি সুখী পরিবার কামনা করে, এবং সেই পরিবার প্রতিপালনের জন্য তারা কি করে, কঠোর পরিশ্রম করে। আর যেহেতু তারা অত্যন্ত কষ্টসাধ্য করে পরিবার প্রতিপালন করে, টাকা ইনকাম করে, তাই এই যে অর্থ, বাড়ি ঘর, ঘরের প্রতি তারা অত্যন্ত আসক্ত হয়। ঠিক আছে, যেমন হচ্ছে শিল প্রভুপাদ বলছে আধুনিক সভ্যতা হচ্ছে এই রজগুণের দ্বারা চালিত হচ্ছে। পূর্বে যে সভ্যতা গুলো ছিল তার মানদণ্ড ছিল কতটা সত্ত্বগুণ সেখানে বিকাশ হচ্ছে, কিন্তু বর্তমান সময়ে হচ্ছে এই রজগুণের সভ্যতা, সবাই শুধু ছুটছে 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 আর কর্ম করছে। তো এখানে অসুবিধাটা কি,
তো বলছে যে সত্ত্বগুণ যেটি নির্মল, জ্ঞানময়, সুখময়, সেটি যদি মুক্তি না দিতে পারে, তাহলে রজগুণের আর কি কথা। রজগুণের মানুষ আরো অধিক আসক্ত, তাই তারা মুক্তি লাভ করতে চায় না, চায় না বা পারে না, এবং কর্মের বন্ধনে আবদ্ধ করে রাখে জীব সমূহ। 8 নম্বর শ্লোকে এখানে তমগুণের বন্ধন সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। তমস্তু অজ্ঞানজং বিদ্ধি মোহনম সর্বদেহিনম প্রমাদ আলস্য নিদ্রাভি তন্নিবোধান্তি নিবোধনান্তি ভারত। হে ভারত, অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে। সেই তমগুণ প্রমাদ, আলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলছেন তমস্তু অজ্ঞানজম বৃদ্ধি, এখানে তু শব্দটার শ্লোক উপর ব্যাখ্যা করছে। তো তমস্তু অজ্ঞানজম বৃদ্ধি, তো সত্ত্বগুণটা উদ্ভূত হয়েছে কিসের মাধ্যমে? সত্ত্বগুণ উদ্ভূত হয়েছে যে জ্ঞানের মাধ্যমে, বা জ্ঞান, জ্ঞান সত্ত্বগুণের বলতে জ্ঞানী। কিন্তু তমগুণের ব্যক্তি কি? তমগুণটার সৃষ্টি হয়েছে, সে হচ্ছে অজ্ঞানজম, অজ্ঞান থেকে, কারণ সত্ত্বগুণের সম্পূর্ণটা বিপরীত। তো এখানে তু শব্দের মাধ্যমে বোঝানো হচ্ছে যে আহ, তমগুণ সত্ত্ব এবং রজগুণের বিপরীত ফল প্রদান করে। তো এখানে কি কি ফল প্রদান করে? মোহনম, জীবকে মোহিত করে, সর্বদেহিনাম, সমস্ত জীব মোহিত হয়। এবং প্রমাদ, প্রমাদ মানে মানুষ যখন সঠিক বেঠিক, ভালো মন্দ, তারপরে অন্যান্য যে বিষয়গুলো বিবেচনা করতে পারে না, বিচারবোধ হারিয়ে পড়ে, তো সেই অবস্থাকে বলা হয় প্রমাদ গ্রস্ত হওয়া। ঠিক আছে। যেমন ভূতে পেলে মানুষ কি করে? নিজের স্বরূপ ভুলে যায় এবং নিজেকে ভূত মনে করে। ঠিক আছে। হয়তো একজনের নাম হচ্ছে মোহন, ভূতের নাম হচ্ছে মদন। তো যখন কবিরাজ জিজ্ঞাসা করে তুই কে, তখন বলবে আমি হচ্ছে মদন। ঠিক আছে, মানে ভূতের নাম বলবে। কিন্তু প্রকৃতপক্ষে সে তো মদন না, সে তো মোহন। ঠিক আছে। তো এখানে বলছে এই গ্রস্ত, এই অবস্থাটাকে বলা হয় যে মোহিত হওয়া। তাই প্রমাদ, আলস্য, নিদ্রাভি, এখানে বন্ধনের কারণ তিনটা। প্রমাদগ্রস্ত হয়, তিনি অত্যন্ত অলস হন, এবং তিনি নিদ্রাপীড় হন। নিবদ্ধান্তি ভারত, এই তিনটি ভাবে জীবকে মোহিত করেন। তমোগুণ ব্যক্তিদের বৈশিষ্ট্যটা শ্রীল প্রভুপাদ এখানে তাৎপর্য বলছে যে তু শব্দটা বললাম, তু এর অর্থ বোঝাচ্ছে এটি একটি অদ্ভুত গুণ, কারণ এটি সম্পূর্ণ সত্যগুণের বা রজগুণের বিপরীত। তারপর উন্মাদের মতো বুঝতে পারে না কি করা উচিত কি করা উচিত নয়। তো এখানে বলছেন যে তমগুণের একটি বিষয়, এখানে যে উন্মাদ বা প্রমাদের উদাহরণ ছিল, প্রভুপাদ বলছেন যে সকলে মারা যায়, স্ত্রী মারা যাবে, পুত্ররা মারা যাবে, তার দাদুরা মারা গেছে, পিতারা মারা যাচ্ছে, সে সেটা বুঝতে পারে না, সে মনে করে আমি মরবো না। ঠিক আছে। তো বলছি এই যে অবস্থাকে, এটা হচ্ছে তমগুণের অবস্থা বলছেন ছিল প্রভুপাদ। আর এই ধরনের ব্যক্তিরা কি? তারা পারমার্থিক জীবনে খুবই অনিচ্ছুক। যখন বলা হয় একটু সাধু সঙ্গ করুন, তারা সেটি করতে চায় না। উদাহরণ হচ্ছে, সরি, এটা উদাহরণ আধুনিক সভ্যতা হবে না। ঠিক আছে। তো অসুবিধাটা কি? যে এখানে অলস, বেশি ঘুম তুলি এবং মাদক দ্রব্যের প্রতি তারা আসক্ত হয়। তো লাস্ট শ্লোক এখানে 3 গুণের সারাংশ ভগবান এখানে প্রদান করছেন। সত্যং সুখে সঞ্জয়তি রজ কর্মণি ভারত জ্ঞানমাবৃত তু তম প্রমাদে সঞ্জয়তি উত। হ্যাঁ, পড়বেন তো। হরে কৃষ্ণ। হে ভারত, এটি বলা হয় যে সত্যগুণ জীবকে সুখে আবদ্ধ করে, রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে, এবং তমগুণ প্রমাদে আবদ্ধ করে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো সারাংশে এখানে ভগবান কি বলছেন? যে সত্যম সুখে সঞ্জয়তি, সত্যগুণ সুখ উৎপন্ন করে এবং আবদ্ধ করে রাখে। রজকর্মাণি ভারত, রজগুণ হচ্ছে কর্মের বন্ধনে আবদ্ধ করে রাখে। জ্ঞানম আবৃত তু তম, হুম, তো জ্ঞানকে আবৃত করে হচ্ছে তমগুণ, প্রমাদে সঞ্জয়তি উত, সেটি হচ্ছে জীবকে প্রমাদের বন্ধনে আবদ্ধ করে রাখে। তাই এখানে বলা হচ্ছে যে সত্যগুণের বন্ধন হচ্ছে, সহজ কথায়, সুখে আবদ্ধ হয়, রজগুণে কর্মে আবদ্ধ হয়, তমগুণে প্রমাদে। হুম। যেমন একটি ছোট উদাহরণের মাধ্যমে আমরা এটি বুঝতে পারি যে আসলে তিনটি কিন্তু বন্ধন। ঠিক আছে। সত্যগুণের বন্ধন হচ্ছে সোনার শিকলে বন্ধন, রজগুণের বন্ধন হচ্ছে রূপার শিকলে বন্ধন, তমগুণের বন্ধন হচ্ছে লোহার শিকলে বন্ধন। প্রকৃতপক্ষে সেটি তিনটিই কিন্তু বন্ধনের কারণ।
তাই এর থেকে মুক্তির কারণ আমরা পরবর্তীতে দেখব, পরবর্তী অংশে সেখানে আলোচনা করা হচ্ছে ভগবানের ভক্তির মাধ্যমে এর থেকে মুক্তি সম্ভব। তো এখানে দেখা যাচ্ছে যে একই পরিবারে তিন ধরনের লোক আমরা দেখতে পাই। বিভীষণ ছিলেন সত্যগুণের, রজগুণের হচ্ছে কে ছিল, রাবণ ছিল, এবং কুম্ভকর্ণ, এরা তিন ভাই, তিনি ছিলেন তমগুণের। ঠিক আছে, তিন ভাইকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একই ফ্যামিলিতে রয়েছে। তো প্রকৃতপক্ষে এই যে তিনটা গুণ, সত্য গুণও যদি ধরা হয়, পিওর সত্য এই জড়জগতে নেই। এই তিনটা গুণ মিশ্রিত অবস্থায় থাকে। তো যেটি বেশি মাত্রায় থাকে সেই গুণটাকেই সেখানে ধরা হয়। ঠিক আছে, কিন্তু তার মধ্যে যেমন সত্ত্বগুণের ব্যক্তির মধ্যে হয়তো স্লাইড ভাবে রজ ও তম গুণ আছে, রজগুণ কারোর মধ্যে বেশি আছে, সত্ত্বগুণ কম মাত্রায় রয়েছে। এভাবে এই গুণসমূহ এই জড়জগতে মিশ্রিত অবস্থায় থাকে। তো ঠিক আছে, ছোট একটি পার্ট ছিল। ঠিক আছে, অল্প করে আমরা আলোচনা করি। আগামী ক্লাসে আপনারা এর বাকি অংশ, প্রকৃতির সাথে জীবের যে সংযোগ, এর বাকি অংশ 10 থেকে 18 পর্যন্ত পড়ে আসবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্ত মন্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ।